অনেকদিন পর এজেন্সিতে ব্যাক করছি, তাই আমাদের নতুন আর শক্তিশালী একটা টিম লাগবে, তাতে করে আমার নাম পুরো এলাকা ছড়িয়ে যায়। কিন্তু স্যার আপনার নাম জানো কি? মুন্না ফোন করছি স্যার। আজকেই প্রথম শুনলাম। এবার আমাদের টিম হবে অনেক গোছালো আর শক্তিশালী। তাই তো আমি এজেন্ট নিয়োগে নতুন সার্কুলার ছাড়ছি। দেশ দেশান্তর থেকে পরীক্ষা দিতে আসছে না। তা তো জানি না, কিন্তু পাশের এলাকা থেকে দুজন আসছে। কি মনে হয় আমি নতুন টিম গঠন করতে পারবো না? যদি আপনার টিম গঠন করতে না পারেন তাহলে আপনার নাম গুতা। আসো। ওই কি আছে আরে পাঠা, এ আসো। ওয়ালাইকুম আসসালাম। স্যার ও তো আপনাকে সালামই দেয়। আরে আমি ওরা সালামটা শিখাইতেছিলাম। হোয়াটস ইওর নেম? স্যার ইংলিশ বুঝি না, বাংলা হয়। এজেন্ট হইতেছে ইংলিশ বুঝে না। নাম কি তোর নাম? স্যার নামে কি আসে যায়? এজেন্ট হইতেছে নাম কবে? আচ্ছা শিক্ষাগত যোগ্যতা কত দূর? স্যার বিএ পাস। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তা কোন সাল? এই তো স্যার 2 দিন আগে। 2 দিন আগে? তার গত 2-3 মাস আগে কোনো বিয়ে পরীক্ষা হয়নি। তাহলে সে কেমন 2 দিন আগে বিয়ে পাস করলো? স্যার আমি 2 দিন আগে বিয়ে করছি, তাই বিএ পাস। ভাই আমি তোর সাধারণ জ্ঞান প্রশ্ন করি, বল কালার ইংরেজি কি? রেড। যাক একটা তদন্ত পাইছে। আচ্ছা রেড বানান কর। বি। রেড বানানের বলে প্রথম অক্ষর বলে বি। এই তুই যদি ভাইরাস না কেন? স্যার কালার যদি রেড হতে রেড বানার প্রথম কথা বি। আপনি যদি ভাইরাস না কেন বাইরে? এই নেক্সট। কাকা আপনি আছেন কেন? আমার তো একটা দরকার স্ট্রং আর শক্তিশালী এজেন্ট। ভাতিজা স্ট্রং কিনা জানি না, তুমি শক্তি আছে অনেক, এটা তোমার কাকির জিগাইও। কাকা আমি আপনাকে সাধারণ জ্ঞান প্রশ্ন করি, বলেন বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? ভাতিজা তুমি কি আমার বাংলাদেশি সেলিব্রিটি টিকটকার পাইছো যে আমি স্বাধীনতা দিবসকে ভেক্টরি ডে কমু? ভাতিজা এগুলো আমি সবই পারি, তুমি কঠিন কিছু ধরো। আচ্ছা কাকা আমি আপনার মেডিকেল টেস্ট নিই। আপনার উচ্চতা কত? ভাতিজা 5 ফুট 3 ইঞ্চি। আর শরীরের দিক দিয়ে লম্বা তো ঠিকই আছে। ভাতিজা সবই লম্বা, এটা তোমার কাকির জিগাইও। ভাতিজা আগে তো আমার জ্বর যক্ষা পাইলস ছিল, এখন তো আমার নতুন করে ঘুমের সমস্যা ধরছে। কেন কাকা? কারণ আমি তো রাতে ঘুমাই না, তোমার কাকির জিগাইও। হ্যালো স্যার, কাকা তো আমাদের টিমে নেওয়া উচিত, কারণ কাকা হইলে আর আমাদের নতুন কেউ হইলো সিআরই দিয়ে দিল। কিন্তু কাকার তো মেডিকেলের সমস্যা। স্যার মেডিকেলের সমস্যা তো আপনারও ছিল। কিন্তু কাকার নাকি কখনো কেস সলভ করা সম্ভব? আর আপনি যদি এই কাজটা না পারেন তাহলে আপনার নাম গুতা। কাকা সিলেক্টেড। কাকা একটা পারফেক্ট এজেন্ট বানার জন্য চলো ট্রেনিং দেই। একটা পারফেক্ট এজেন্টের জন্য সর্বপ্রথম আপনারে ডাউলিং, কুমফু, ক্যারাটে এগুলো একটা শিখতে হবে না। কারণ এগুলো বাদ একটাও পারেন না। আরে বাদ আপনি যদি এগুলো একটা না পারেন তাহলে আপনার নাম গুতা। সর্বপ্রথম আপনার মার্শাল আর্ট শিখতে হবে পুরো আমার মতন। শরীর স্থির রাখতে হবে, পা দুইটারে এটা কি শব্দ হলো রে? বাদ আপনার মাথা হাঁটে ছিটে গেছে। আমারে তুলস না কেন? এজেন্ট হওয়ার জন্য মার্শাল আর্ট শিখতে হবে না। দ্বিতীয় বন্দুক চালাতে পারদর্শী হতে হবে। নিশানায় একদম সিলেমন থাকতে হবে, যাতে চোখ বন্ধ করে চালালো নিশানা একদম মাঝখানে যা লাগে। আমারে দেখে শিখেন। দেখেন কাকা প্রত্যেকটা গুলি একদম নিশানার মাছ কাকা আমি গুলি টুলি করি নাই কাকা, কাউরে গুলি করেন না কাকা, কারো লাগে যাবে কাকা, কারো গুলি করেন না। আরে কাকা তো পুরো আমার স্টাইলে গুলি করছে, কাকা তো পাস। থার্ড একটা এজেন্ট হিসেবে আপনার যে কোনো সব বিপদ হতে পারে, তাই আপনাকে গ্রেনেড চালানো শিখতে হবে। প্রথমে গ্রেনেডটা সঠিক জায়গা ফালাইয়া না ফাটা পর্যন্ত এই জায়গা অপেক্ষা করতে হবে। আমারে দেখে শিখেন। আরে বোকা পোলাপান বলছি গ্রেনেড ফেলার আগ পর্যন্ত এখানে অপেক্ষা করতে। কি রে এটা তো গ্রেনেডের মতো দেখা যায়। আসসালামু আলাইকুম গাইস, তো আপনারা আবার ভুলে গেছেন ভিডিওতে লাইক করতে। তো এই ভিডিওতে ফটাফট লাইক কমেন্ট আর শেয়ার করে দেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর এই ভিডিওতে একটা টার্গেট রাখছি, যদি আপনারা 100 সাবস্ক্রাইব পূরণ করে দিতে পারেন তাহলে আমরা নেক্সট এর চেয়ে বেশি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসবো। তাই গাইস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বাই বাই গাইস, টেক কেয়ার।